গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি সিম্পল লাইফস্টাইল। তো ঘুম থেকে উঠেছি এই 10-15 মিনিট হলো। আর আজকে মুখ চোখ দেখেই বুঝতে পারছো, মানে আজকে ঘুমটা একে তো পোষায়নি, সেটা ঠিকই কথা। তার মধ্যে অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম তো প্রত্যেক দিনই 5টার সময় দেওয়া থাকে। আর আজকে না কী যে একটা স্বপ্ন দেখছিলাম, বাজে স্বপ্ন। তো স্বপ্নটাও দেখছি, তার মধ্যে অ্যালার্মটা হুড়মুড়িয়ে বেজেছে, আমিও হুড়মুড়িয়ে উঠেছি। তো তারপর থেকেই যেন মাথাটা পুরো ঝিমঝিম ঝিমঝিম করছে। তো একটুখানি ঠাকুর প্রণাম করে আসলাম। এটা প্রত্যেক দিনই করি, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি আর কি প্রত্যেক দিনই। তো যাই হোক, এবার রান্নাঘরে যাই, দেখি রান্নাবান্না কী করব। আর বাইরে দেখবে এখনও পুরো অন্ধকার হয়ে রয়েছে। এই দেখো, আমাকেও পুরো অন্ধকার লাগছে, বাইরেটা এখনও পুরো অন্ধকার। সবাই 5টা বাজে না, তো সেই কারণে যাই হোক, কী জানি মাথাটা মানে পুরো যেন ধরে রয়েছে। আর ঘুমটাও হয়নি, কালকে রাত্রে একটু লেট করেই ঘুমিয়েছি। কালকে রাতে বাবাইও ঘুমাচ্ছিল না, কী জানি ও মানে কী হয়েছে, কালকে রাত্রেও কিছুতেই ঘুমাচ্ছিল না। তো সেই কারণে আমারও একটুখানি লেট হয়ে গেল আর কি। চলো তাহলে দেখি আজকে সারাদিনটা কেমন কাটে, দেখতে থাকো তোমরা। এই যে আজকে তো ডিম করব, সেই জন্য দেখো ডিম বসিয়ে দিয়েছি। তো ডিমটা হয়ে গেছে আশা করছি, কারণ এখানে লাইট অফ হয়ে গেছে, তো সেই কারণেই বুঝলাম আর কি। আর আজকে যেন আমার রান্নাবান্না করতেই ভালো লাগছে না, জানি না কেন, শরীরটা কীরকম পুরো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। যাই হোক, ডিমটা বসিয়ে আমি এদিকে বাঁধাকপি কেটে একটুখানি ভাপাতে বসিয়েছি। বাঁধাকপি কাটতে অনেকটা টাইম লাগে, কালকে রাতে আর কেটে রাখা হয়নি, নাহলে বেশ তাড়াতাড়ি হতো। ইচ্ছাই করছে না যেন আমার কোনো কাজ করতে। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো, ভাতে এখানে বসিয়ে দিয়েছি আর কি। এই আপাতত রান্নাঘরের কন্ডিশন। যত তাড়াতাড়ি রান্না হবে ভাবছি একটুখানি গিয়ে, যদি সময় পাই একটুখানি গিয়ে শুয়ে নেব। আজকে যেন চোখ দুটো আমি তাকিয়েই রাখতে পারছি না, আজকে তাকিয়ে থাকতে পারছি না, পুরো যেন মনে হচ্ছে এখনই যদি বিছানায় শুয়ে যায় এখনই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, এই বাঁধাকপি কাটতে যে এত টাইম লাগে, মানে বাঁধাকপি খেতে ভালো লাগে কিন্তু কাটার ঝামেলা না, বিরক্ত লাগে। রান্না করতেও খারাপ না, মানে ঝটপটে হয়ে যায় আমার, কিন্তু আমার কাটতে ভীষণ বিরক্ত লাগে। ওই জন্য এক একদিন কী করি বলো তো, মানে আগের দিন রাতেই কেটে রাখি, কিন্তু কালকে আর টাইম পাইনি দেখে মানে কেটে রাখিনি, তাই জন্য এখন কেটে আর কি তারপরে রান্নাবান্না বসালাম। বাবাইকে তো তুলে রেডি করানো হয়ে গেছে স্কুলের জন্য, আর ওদের দুজনের জন্য দেখো 2 গ্লাস ছাতু করেছি, তো সেটাই আর কি দিচ্ছি। বাবাইকে দিলাম, ওর পাপাকেও একসঙ্গে আজকে আর কি করে দিয়ে দিলাম। ওর পাপা অন্যদিন পরে খায়, তো আজকে একসঙ্গেই দিয়ে দিলাম। আর এই যে টিফিনে আজকে করেছি দেখো পোহা, তো 3জনের জন্য একদমই কিন্তু একবারে বাটিতে আর কি নিয়েই নিয়েছি। ওর পাপার বাবাইয়ের আমার 3জনে 3টে বাটিতে নিয়ে নিয়েছি, আর ফ্রুটসের মধ্যে ব্যানানা দিয়েছি বাবাইকে। স্নান টান করে আসলাম, আর এই যে 2 দিন ধরে জামা কাপড় শুকোচ্ছে আর জমছে, এখনও পর্যন্ত আর কি এগুলো ভাঁজ করে জায়গায় রাখতে পারিনি। এইবার দেখি আস্তে আস্তে পরবো, আর না হলে একটুখানি পরে পরবো। আজকে সকাল থেকে না শরীরটা একদমই ভালো লাগছে না, জানি না কেন, হয়তো ঘুম কম হচ্ছে সেই জন্য নাকি বুঝতে পারছি না, মানে ভীষণ টায়ার্ড লাগছে, আর কিছুই না, কিছুই যেন করতে ইচ্ছা করছে না। তো এইগুলো শুকিয়ে গেছে, তার বাকিগুলো তো মেলে দিলাম, আজকে সব বাইরেই মেললাম, আজকে বেশি কাচা ধোয়া করিনি, এগুলো 2 দিন ধরে আর কি শুকোচ্ছিল। এই আর কি ব্যাপার, থাক এখানে, এখন পরে মানে ভাজ করে রেখে দেবো, আগে খাওয়া দাওয়া করি। ভীষণ জোর খিদে পেয়েছে, আমার 10:30 বেজে গেছে, এত জোর খিদে পেয়েছে না, কিছু আর মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আর দেখো কালকে কি করেছিলাম, ওর পাপার ডিউটির জামাটা ধুয়ে দিয়েছি, তো ডিউটির জামার মধ্যে যে ডায়েরিটা ছিল আমি খেয়ালই করিনি, একসঙ্গে ভিজিয়ে দিয়েছি, আর পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। কালকের থেকে এখানে রেখে দিয়েছি, বাট এটা মানে এতটাই পরিমাণে ভিজে গেছে যে মানে 2 দিন হয়ে গেছে তাও কিছুতেই শুকাচ্ছে না, মানে এটা এবার ফেলেই দিতে হবে। যাক, আমাকে যে কিছু বলেনি এটাই অনেক আর কি। পুরো এই এখনও মনে হচ্ছে টিপলে জল বেরোবে। কাজের মানে বেখেয়ালে আর কি করেছি, ভিজিয়ে দিয়েছি দেখে ব্যাস হয়ে গেছে। এই হচ্ছে দেখো ব্রেকফাস্ট, চিড়ের পোলাও, আর আজকে একটুখানি বাদাম দিয়ে নিলাম, যেহেতু ঘরে বাদাম রয়েছে তো সেই কারণে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এটা পরেই আর কি দিয়েছি, বাবাই অতটা পছন্দ করে না, তো তাই তখন দিইনি, এখন খাওয়ার সময় দিয়ে নিলাম। আর এই হচ্ছে দেখো আজকে রান্নাবান্না, ভাত রয়েছে, এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট, এই যে কালকের ডাল রয়েছে, ডালটাকে একদম শুকনো করে রেখে দিলাম, কালকের একটুখানি ভাজাও রয়েছে, আলু ভাজা কাঁকরোল ভাজা, তো কাঁকরোল ভাজাটা আমি খাবো, আলু ভাজা বাবাই খাবো। আর এই রয়েছে লাল লাল কষা কষা ডিম আলুর ঝোল বলা যাবে না, ওই ডিম আলুর কষা। তো
তো এখানেও রয়েছে, এটা রাতের আর এটা হচ্ছে দুপুরের। তো আজকের মেনুটা কিন্তু একদম ফাটাফাটি, কি বলো তোমরা? বাঁধাকপি ডিম আলুর মানে ঝোল বলো বা কষা সবই ভালো লাগে, তার সঙ্গে ডাল তো রইলো। তো দেখো আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালোই মানে বৃষ্টিটা হচ্ছে, দেখি কতক্ষণ বৃষ্টিটা হয়। দেখো ছেলেটা কিভাবে ঘুমিয়েছে, আমি এখানে লেবুর রস করছি যে লেবুর রস খাওয়াবো, তো করতে করতেই ঘুমিয়ে গেছে, খালি গায়ে এইভাবেই ঘুমিয়ে গেছে। কি বলবো বলো, ডেকেই যাচ্ছে, আর কখন খাবে? 4টের বেশি হয়ে গেছে, এরপরে আর ফল খেলে হয়, তাও আবার এরকম মানে লেবু জাতীয় জিনিস। বলছি যে মানে ঘুমিয়ে পড়ছে যে আমি বুঝতে পারছি, আমি লেবু রসটা করে দিই, তুই খেয়ে তারপরে ঘুমাই। যে করতে করতে 2টো লেবু কেটেছিলাম, তো 2টো লেবু কেটে রস করে দিয়েছি এটার মধ্যে। আমার তো সন্ধে পুজো দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে যায়, এখনও বাবাই ওঠেনি ঘুম থেকে। মানে যখন ঘুমাবে তো ঘুমাবে, আর যখন ঘুমাবে না তখন তাকে কিছুতেই ঘুম পাড়ানো যাবে না। তো আমি ওর পাশে শুয়েছিলাম, ভাবছিলাম ঘুমাবো, তো এখন আর ঘুম আসলো না। যখন মানে ঘুম না আসার দরকার তখন ঘুম চলে আসে, এখন ভাবলাম একটু ঘুমাবো, বাট ঘুম আর আসেনি। যাই হোক, প্রায় 7টা, তো 7টার একটু বেশি বেজে গেছে, এখনও ওঠেনি। দেখি এবার ডেকে তুলে দেবো, নাহলে আবার রাতে বসে থাকবে, রাতে ঘুমাবে না। আর বাইরে ঝিরিঝিরি দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়েই যাচ্ছে। বাবা ওঠো, এখন আর উঠবে না, দেখি ওকে এখন তুলে দিই, নাহলে না রাতে অনেক রাতে আবার ঘুমাবে, সকালে উঠতে পারবে না। এই যে বাচ্চাটাকে টেনে হিস্ট্রে তুলে দিয়েছে, আর কতক্ষণ ঘুমাবে বলো? সেই ঘুমিয়েছে তখন কটা বাজে, আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে। ওই যে লেবু রস করছিলাম তখন তো ঘুমিয়ে পড়েছে, তারপরে ডাকতে ডাকতে এই 7টা 15-র দিকে উঠলো। এখন এই যে উঠেই ড্রয়িং করতে বসে গেছে। একটুখানি বললো, ফার্স্টে বলছিলাম কিছু খাওয়ার জন্য টিফিন, ও খাবে না, ও আরও ঘুমাবে। তারপরে উঠে একটুখানি টিফিন খেলো, এখন এই যে ড্রয়িং করতে বসেছে। বই নিয়ে বসেছি, কখন পড়ে কী জানি। হ্যাঁ কেন? আজকে ঘুমিয়েই ও ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, দেখি এখন ওই 7টা 20 মতন হয়তো বাজে, দেখি কখন পড়ে ও। তো বর এসছে, একটুখানি চা খাবে বললো, তাই একটু লিকার চা করে দিলাম, আমি আর খাচ্ছি না, ওকেই দিয়ে আসি। আর এই যে পাপা আসার সাথে সাথে ফোন নিয়ে নিয়েছে, এই হচ্ছে ওর কাজ, চারিদিকে সব ছড়ানো ছিটানো। ওর বাবা আসার সময় দেখো এই ফার্স্ট ক্রপের এই চানাচুরটা নিয়ে আসলো, এটা হচ্ছে কি 1 কিলোর প্যাকেট আর কি রয়েছে, তো এটা বিশাল থেকেই নিয়ে এসছে, ভালো, খারাপ না খেতে চানাচুরটা। আমরা বাড়ি থেকে যতবার আসি চানাচুর নিয়ে আসি, তো বাড়ি থেকে আগেরবার এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে, তো এইবার এইটাই আর কি নিয়ে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের যেটুকু কাজকর্ম, এই যে বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে একটুখানি বাঁধাকপি আর ডিমের আলুর ঝোল এগুলো রয়ে গেছে, সেগুলো গরম করেও রেখে দিয়েছি। কালকে যেহেতু বুধবার, কালকে তো মাছ আনবে, তো সকালে ভাবছি মাছ আনার আগে, ওর বাবা তো চলে আসে মোটামুটি, মাছ আনে 7:30টার দিকে চলে আসে, কিন্তু রান্না হয় না, কারণ ধুয়ে রান্না করতে একটু তো টাইম লাগে, তো সেই কারণে একটুখানি বাঁধাকপি অনেকটা রয়েছে, বাঁধাকপিটা অনেকটা রয়েছে, ডিমের 4-5 পিস আলু আর ঝোল রয়েছে, কালকে হচ্ছে একটা ডিম সেদ্ধ করে ঝোলে দিয়ে দেবো, ব্যাস কালকে পাপার মতন মিটে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে, বাই বাই।